নমস্কার বন্ধুরা, সোনালি ফুড হাউস উইথ লবঙ্গ ফুলে সবাইকে স্বাগত। আমি আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কলমি শাক তো ভাজা আমরা সবাই খাই, যে যেরকম পেঁয়াজ ফোড়ন রসুন ফোড়ন দিয়ে আমরা সবাই ভাজা খাই। আজকে আমি বানাবো কলমি শাকের চচ্চড়ি। কলমি শাকের চচ্চড়ি বানানোর জন্য কড়াইতে আমি তেল দিলাম। এবার এই তেলে আমি বড়িগুলোকে ভেজে তুলে নেব। বড়িগুলোকে ভেজে আমি তুলে নেব। এই যে বড়ি ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি 5 ফোড়ন দেব, লঙ্কা তেজপাতা দেব, পেঁয়াজ দেব। আলু আর বেগুন কেটে ধুয়ে রেখেছি। পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেলে আলু বেগুনটা দিয়ে দেব। এই যে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা আলু আর বেগুন দিয়ে দেবো। এই আলু বেগুনটা ভাজা ভেজেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু এই যে আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা বাটা। এবার কেটে রাখা শাকটা, কেটে ধুয়ে রাখা কলমি শাকটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো একটু চিনি। এই যে এর মধ্যে বড়িটা দিয়ে দিয়েছি। এইবার আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের কলমি শাকের চচ্চড়ি। এটা গরম ভাতে খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আর এই ভিডিওটি দেখতে দেখতে যাদের এখনও সাবস্ক্রাইব করা হয়নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। খারাপ লাগলেও বলবেন, ভালো লাগলেও বলবেন।